হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি রুই পোস্ত। আপনারা অনেক ধরনেরই রুই মাছের রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, রুই পোস্ত বানানোর জন্য আমি রুই মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, একটু বেশি সময় নিয়েই এই রুই মাছগুলো আমি ভেজে নেব। আর বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভাজলে রুই মাছের টেস্ট খুব সুন্দর লাগে। তো ভেজে আমি তুলে নিয়েছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো দেখুন, রসুন বাটাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, রসুনটা আর পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো দেখুন, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে কষা হয়ে যায়। তো দেখুন, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, আমি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলা থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন, বেশ কিছু কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখুন, জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো দেখুন, সব ভেজে রাখা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন, রেডি হয়ে গেল আমার রুই পোস্ত। এবার পরিবেশন করে দিচ্ছি। তো দেখুন, কালারটা কত সুন্দর লাগছে আর টেস্টও অতুলনীয়ই ছিল। তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এই রুই পোস্ত। দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের জন্য আসি, আবারও দেখা হচ্ছে অন্য দিন।